পরের দিন সকাল প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ এক লাফে অনেক দূরে চলে গেল। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে ব্যাঙকে দেখতে পেল না। খরগোশ চেঁচিয়ে হেসে, কি ব্যাঙ মামা, কোথায় তুমি? পারলে আমার পিছু নাও। হঠাৎ সামনের ঝোপ থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে বলল, আমি তো আগে থেকে এখানে চলে এসেছি খরগোশ ভাই, তুমি এত আস্তে দৌড়াও কেন? খরগোশের চোখ কপালে উঠে গেল। খরগোশ আরও জোরে দৌড়াতে লাগলো। আরও কিছুটা গিয়ে আবার ডাক দিল। অমনি সামনের আরেক ঝোপ থেকে আরেকটা ব্যাঙ ডেকে উঠল, আমি তো তোমার আগে এসে গেছি। এভাবে যতবার খরগোশ দৌড়ায়, খরগোশ ততবার ব্যাঙের সামনে পড়ে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগেই খরগোশ ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার পা আর চলছিল না। আসল ব্যাঙটি পাহাড়ের চূড়া থেকে হেসে বলল, কি খরগোশ ভাই, শরীর দিয়ে তো অনেক অহংকার করলে, কিন্তু বুদ্ধি ছাড়া তো পথ চলা যায় না, এবার বুঝলে তো? খরগোশ লজ্জিত হয়ে মাথা নিচু করলো। আমার ভুল হয়ে গেছে ব্যাঙ মামা, আমি আর কখনো নিজের গতি নিয়ে অহংকার করব না।